আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো আপনাদের সামনে চলে আসলাম সেফটি ট্যাঙ্কের অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই ভিডিওটা আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো এটা একটা সেফটি ট্যাঙ্ক। তো দেখুন, এই সেফটি ট্যাঙ্কের ভিতরে আমাদের কলামের ব্যাসটা পড়ছে। তো এখানে আমরা গাঁথনি করে দিচ্ছি। তো অনেকেই একটা ভুল করে যে এই সেফটি ট্যাঙ্কের ভিতরে বেস পড়ার পর তারা কিন্তু এখানে গাঁথনি করে না। তো এটা কিন্তু অনেক বড় একটা মারাত্মক ভুল এবং মারাত্মক ক্ষতি। তো এখানে আমরা গাঁথনি করে দিচ্ছি এই কারণেই, আমরা গাঁথনিটা করার পরে যদি আমরা এখানে প্লাস্টার করে নেট ফিনিশিং করে দিই, তাহলে কিন্তু এখানে যে মলটা পড়বে এই মলটা কিন্তু দীর্ঘদিন জমে থাকবে। তাহলে দীর্ঘদিন জমলেও কিন্তু আমাদের এই বেসটার কোনো ক্ষতি হবে না। তো অনেকেই কিন্তু ভুল করে এই বেসটা গাঁথনি না করে কিন্তু এমনিতেই প্লাস্টার করে দেয়। তারপরে কিন্তু এখানে ধীরে ধীরে মল থাকার কারণে ড্যাম ধরে। তো বন্ধুরা দেখুন, এই সেফটি ট্যাঙ্কের ভিতরে যে যদি বেস পড়ে অবশ্যই আপনারা এই ভুলটা করবেন না। অবশ্যই আপনারা এখানে 5 ইঞ্চি ইটের গাঁথনি দিয়ে তারপরে প্লাস্টার করে নেট ফিনিশিং করে দেবেন। তাহলে আপনাদের এই দীর্ঘদিন মল জমে থাকলেও আপনাদের এই ইট ভেদ করে কিন্তু বেসের সাথে কোনো ড্যামের সংযোগ পাবে না, ঠিক আছে? তো এখানে অবশ্যই আপনারা 5 ইঞ্চি ইটের গাঁথনি দিয়ে তারপরে আপনারা এখানে প্লাস্টার করে দিবেন। তো এখানে আমরা যেভাবে গাঁথনিটা করতেছি, যে নিয়মে, আপনারা এই নিয়মটা মেনেই আপনারা গাঁথনিটা করবেন এবং এই গাঁথনিটা দিতে হবে কিন্তু 5 ইঞ্চি। আর অবশ্যই এই সেফটি ট্যাঙ্কের ভিতরে আপনারা গাঁথনি করেন বা প্লাস্টার করেন, অবশ্যই আপনারা কেমিক্যাল পাওয়া যায় এক ধরনের, সেই কেমিক্যালটা ইউজ করবেন। তাহলে এই ড্যাম ধরার থেকে অবশ্যই আপনারা এখানে এটা সুরক্ষিত থাকবে। তো আর এখানে যে আমরা গাঁথনিটা করতেছি, এই গাঁথনির যে মশলাটা আমরা ইউজ করছি, এই মশলাটা কিন্তু আমরা সিমেন্টের পরিমাণটা একটু বেশি দিছি। কারণ সিমেন্টের মশলাটা পরিমাণটা একটু বেশি দেওয়ার কারণ যেহেতু এটা সেফটি ট্যাঙ্ক, এখানে কিন্তু দীর্ঘদিন এখানে এই মলটা জমে থাকবে। এই কারণে আমরা সিমেন্টের ভাগটা একটু বেশি দিয়েছি, যাতে এখানে দীর্ঘদিন মল জমে থাকলেও আমাদের যাতে টেম্পারটা ঠিক থাকে। কারণ সেফটি ট্যাঙ্ক কিন্তু অনেক বাড়ির জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি আপনারা পারেন এই সেফটি ট্যাঙ্কের ভিতরে আপনারা পেজটা রাখার চিন্তা করেন না। যতদূর পারবেন আপনারা সেফটি ট্যাঙ্কের আউটে আপনারা বেসটা রাখার চিন্তা ভাবনা করবেন। যেহেতু এখানে আমাদের জায়গা কম থাকার কারণে বেসটা ভিতরে দেওয়া হয়েছে। যদি আমরা বাইরে দিতাম তাহলে বেসটা কিন্তু অনেক ছোট হয়ে যেত। তো এই বেসটা আপনার সেফটি ট্যাঙ্কের মাপটা আছে, আপনার পাশ আছে 10 ফিট এবং লম্বা আছে আপনার 12 ফিট, আর হাইটে আছে কিন্তু 10 ফিট দেওয়া হয়েছে। তো এটা ডুপ্লেক্স বাড়ির একটি সেফটি ট্যাঙ্ক। তো জানেন যে ডুপ্লেক্স বাড়ি কিন্তু বিভিন্ন মাপের হয়। তো এইটা একটু কম জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়িটা করা হয়েছে। এই বাড়িটা একটি সেফটি ট্যাঙ্ক। তো দেখুন, আমি বারবারই একটা কথা বলতেছি, অবশ্যই যদি আপনাদের বাড়ির সেফটি ট্যাঙ্কের ভিতরে এরকম বেস পড়ে, তাহলে অবশ্যই বেসের সাইড দিয়ে 5 ইঞ্চি গাঁথনি করে দিয়ে সেটা প্লাস্টার করে নেট ফিনিশিং করে দিবেন। আর গাঁথনি বা প্লাস্টারের ভিতরে সেফটি ট্যাঙ্কে অবশ্যই কেমিক্যাল ব্যবহার করবেন। কেমিক্যাল ছাড়া আপনারা এখানে গাঁথনি বা প্লাস্টার করবেন না। অবশ্যই কেমিক্যাল দিয়ে তারপরে গাঁথনি করবেন এবং প্লাস্টারটা করবেন। আর নেট ফিনিশিংয়ের বিষয়ে আমি আসি। আপনারা যখন সিমেন্টের গ্যারাটিং যখন দিয়ে নেট ফিনিশিং দিবেন, অবশ্যই গ্যারাটিংয়ের ভিতরে আপনারা অবশ্যই কেমিক্যালটা ইউজ করবেন। তাহলে এখানে আপনার ড্যাম ধরবে না। তো দেখুন, আমরা এই সেফটি ট্যাঙ্কটা যে এখানে গাঁথনিটা করা হচ্ছে, এখানে বাড়ির মালিক কিন্তু বলেছিল যে এখানে গাঁথনি করার দরকার নেই, এইভাবে আমার জায়গা কমে যাবে। তো আমরা এটা তাকে বুঝাইছি যে দেখেন, এই সাইডে যদি আমরা গাঁথনি না করি, সেক্ষেত্রে কিন্তু আপনার বেসটা ড্যাম ধরবে, ঠিক আছে? তো অনেক বাড়ির মালিক কিন্তু এই জিনিসটা জানে না। আপনারা যারা কাজ করেন বা আমরা যারা কাজ করি, অবশ্যই আমরা এটা ভালো করে জানি যে সেফটি ট্যাঙ্কের ভিতরে বেস যদি থাকে, আমরা যদি গাঁথনি না করি, সেক্ষেত্রে কিন্তু এখানে 100% ড্যাম ধরবে। তো অবশ্যই আপনারা সেফটি ট্যাঙ্কের ভিতরে যদি বেস পড়ে এভাবে গাঁথনি করে দিবেন। এবং মালিক যদি করতে না চায়, মালিককে ভালো করে বোঝাইতে হবে। বুঝালে অবশ্যই মালিক বুঝবে। আর মালিকরা অবশ্যই চায় তার বাড়ির জন্য ক্ষতি না হয়, এবং মিস্ত্রিরা কন্ট্রাক্টররাও চায়, ঠিক আছে? অবশ্যই আপনারা বাড়ির মালিক ভুল করলে আপনারা এই ভুলটা করেন না। বাড়ির মালিককে অবশ্যই বোঝাবেন এবং এই বেসের সাইড দিয়ে আপনারা গাঁথনিটা করে দিবেন। অনেকে আছে 3 ইঞ্চি গাঁথনি করে, আপনারা 3 ইঞ্চি গাঁথনিটা করবেন না, অবশ্যই 5 ইঞ্চি গাঁথনি করে দিবেন। তাহলে এই বেস থেকে কিন্তু গাঁথনিটা আউটে থাকলে বেসের সাথে এই মলের কোনো সংযোগ থাকবে না। তাহলে ড্যাম ধরার সম্ভাবনা কমে যাবে, ঠিক আছে? তো এখানে আরেকটা বিষয় আছে, আমি এটা খোলাখুলি বলি। অনেক কন্ট্রাক্টরই আছে কিন্তু সময় বাঁচানোর জন্য বা কাজ বাড়ার কারণে কিন্তু এটা অনেক কন্ট্রাক্টরই করে না। তো কন্ট্রাক্টর করতে না চাইলে বাড়ির মালিকদের উদ্দেশ্যে বলছে, আপনারা অবশ্যই
এই বেস যদি সেফটি ট্যাঙ্কের ভিতরে পড়ে অবশ্যই আপনারা কন্ট্রাক্টরকে বলবেন যে আমার এই বেসের সাইড দিয়ে 5 ইঞ্চি করে গাঁথনি করে দেন। আর এটা দিলে কিন্তু অবশ্যই ভালো হবে। আপনারা এই কথাটা কন্ট্রাক্টরকে বলবেন। যদি কন্ট্রাক্টর না করতে চায় সেই ক্ষেত্রে আপনারা এই কথাটা বলবেন। আর যদি করে তাহলে তো কোনো কথাই নেই। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে গাঁথনিটা করতেছি 5 ইঞ্চি, এই সাইড দিয়ে যে গ্যাপটা আপনারা দেখতেছেন এই গ্যাপটা কিন্তু অবশ্যই সিমেন্ট বালি দিয়ে মশলা বানিয়ে গ্যাপটাকে পূরণ করে দিতে হবে, গ্যাপটাকে ভরে দিতে হবে। ঠিক আছে, এই গ্যাপটা যেন ফাঁকা না থাকে। ঠিক আছে, আর এই গাঁথনি দেওয়ার পরে আপনারা এই বেস থেকে অবশ্যই 3 ইঞ্চি হাইট নেবেন। পরবর্তী এখানে আপনারা কী করবেন, 3 ইঞ্চি করে আপনারা ডালাই দিয়ে দিতে পারেন এবং উপরে ইট দিয়ে সোলিং করে আপনারা প্লাস্টার করে দিতে পারেন। এই কাজটা অবশ্যই অবশ্যই করতে হবে। কিন্তু দেখুন, সেপটিক ট্যাঙ্ক অনেক অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো আপনারা মেনে আপনারা কাজ করবেন। আমরা যে কথাগুলো বললাম এই ভিডিওতে, এই কথাগুলো মেনে আপনারা কাজ করবেন, তাহলে আপনার বেসের কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, আর যতদূর পারবেন আপনারা সেফটি ট্যাঙ্কের বাইরে বেস রাখার চিন্তা ভাবনা করবেন। যদি আপনার বাড়িতে সেফটি ট্যাঙ্ক করার জায়গা বড় থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনারা বেসটাকে বাইরে রাখার চেষ্টা করবেন। আর যদি জায়গা কম থাকে, যদি বেসটা ভিতরেই পড়ে যায়, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এইভাবে যেখানে 5 ইঞ্চি গাঁথনি করলাম আপনারা এইভাবে 5 ইঞ্চি গাঁথনিটা করে দিবেন, তাহলে কিন্তু অনেক ভালো। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, দেশ থেকে বা দেশের বাইরে থেকে দেখছেন, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করুন। আর আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের ক্যাপশনটা আমি এখানে মেনশন করে দেবো। অবশ্যই আমাদের ইউটিউবটাকে ফলো করবেন আর আমাদের পেজটাকে ফলো করে আমাদের পাশেই থাকবেন। আমাদের এই পেজে নিত্য নতুন বাড়ির সম্পর্কে ভিডিও দেওয়া হয় এবং প্লাস্টার সম্পর্কেও ভিডিও দেওয়া হয়। ঠিক আছে, তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে এখান থেকে অনেক কিছুই জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে আমাদের পেজের পাশেই থাকবেন। আমাদের এই পেজে নিত্য নতুন কাজের ভিডিও দেওয়া হয় এবং কাজ সম্পর্কে টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হয়। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমরাও একটা ভিডিও করি, এই ট্যাঙ্কের এত ভিডিও হলো আমরাও একটা করি।